জনাব আবুল কালাম এখানে উপস্থিত আছেন, আব্দুল্লাহ আল মাহিন। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাকরাইল মসজিদের পাশে যে বেড়াটি রয়েছে সেই বেড়াটি ডিঙ্গিয়ে কিন্তু বেশ কয়েকজন নেতাকর্মীরা যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে প্রবেশ করছেন, কারণ তারা সেই প্রবেশদ্বার দিয়ে অর্থাৎ যেই গেট দিয়ে প্রবেশ করা হয় সেই গেট দিয়ে কিন্তু ভিড় থাকার কারণে তারা এভাবে প্রবেশ করছেন বলে তারা দাবি করছেন। দর্শক আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে তারা কেন এভাবে বেড়া ডিঙ্গিয়ে তারা কেন এই উদ্যানে প্রবেশ করছে এবং সমাবেশে এভাবে কেন প্রবেশ করছে তা আমরা তাদের কাছ থেকে জানতে চাইব। আপনি এভাবে যাচ্ছেন কেন? জি, ভিতরে ঢুকতেছি, গেটে দিয়ে ঢুকতে পারতেছি না। জি জি, এভাবে ঢুকতেছেন, ব্যথা পাবেন না? না না, ইনশাল্লাহ আল্লাহ ভরসা, দেখি আল্লাহ শুনতে যাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের বুঝতে পারতেছি না, আমাদের কিছু মানুষ ওইখানে আছে, ভিতরে আছে, আমরা ওদের সাথে যোগাযোগ করতে যাচ্ছি। গেট খুলতেছে না, না এই জন্য পার্কের লোক আছে, ওই জন্য করে যাচ্ছে। হ্যাঁ জি জি, ওইখানে আমাদের লোক আছে, ওইখানে যাচ্ছে। এখানে চিন্তা করতে আসছি। হ্যাঁ, ব্যথা পাবেন না? আশা করি পাবো না। ভাই এদিকে গেট খুলছে না, তো এই জন্য আমরা এদিকে জীবন ঝুঁকি লইও আমরা ভারতের ছেড়ে এখন গেট খুলে দিয়েছি। আমরা এখান দিয়ে যাবো, আমরা লাকসাম থেকে আসছি, লাকসাম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, সমাবেশে ঢুকতেছি না তো, এলা আমরা ওয়াল টক ক্যামেরা ঢোকা লাগে। আমরা আসছি লাকসাম থেকে, কুমিল্লা লাকসাম থেকে আসছি। একটু ভালো হইবে, সমাজে তো জায়গা পাচ্ছি না থাকবার, বক্তব্য সুন্দর এখানে আসছি। এখানে জায়গা হচ্ছে না, তাই যাইতেছি আর কি। ওনারা তো গেট খুলতেছে না, এখন গেট খুলছে, এখন যাইতে পারবো আর কি। যাওয়ার মতো জায়গা নেই, এখন আর জায়গা নেই। দর্শক যে দৃশ্য দেখছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃছায়া ইনস্টিটিউট এর অপর পাশেই যে উদ্যান রয়েছে সেই উদ্যানে প্রবেশের জন্যই কিন্তু বেশ কয়েকজনকেই দেখা গেছে যে তারা যে উদ্যানের পাশে যে বেড়াটি দেওয়া রয়েছে সেই বেড়াটি টপকিয়ে তারা বেশ ঝুঁকি নিয়ে কিন্তু এই উদ্যানে প্রবেশ করছে এবং সমাবেশে তারা যে প্রধান ফটক রয়েছে সেই ফটকে প্রবেশে তাদের যে ভিড়, সেই ভিড় থাকার কারণে কিন্তু তারা ফটক দিয়ে অর্থাৎ গেট দিয়ে প্রবেশ করতে পারেনি, যার কারণে তারা সেই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অপর পাশে যে বেড়াগুলো রয়েছে অর্থাৎ যে রডের ব্যাটি রয়েছে সেই দেয়াল টপকে কিন্তু তারা যে উদ্যান সেই উদ্যানের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এমন সব দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং পরবর্তী দর্শক জানিয়ে রাখি, সমাবেশে প্রবেশের জন্য অনেকে প্রবেশ করতে পারেননি, এজন্য অনেকে কিন্তু সড়কের পাশে এবং সড়কে বসে পড়েছে এবং বসে বসে এখানে সমাবেশের যে অংশগ্রহণ করেছে তারা এবং তারা এখান থেকে সমাবেশের নানান বক্তব্য কিন্তু তারা এখান থেকে শুনছেন এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা কিন্তু তারা এই রাস্তায় বসে ফুটওভারে বসে কিন্তু সড়কে বসে তারা বসে দাঁড়িয়ে এভাবেই তারা বক্তব্য শুনছেন। নাগরিকদেরকে হত্যা করা হয়েছে 2013 সালের 28 ফেব্রুয়ারি। দর্শক মৎস্য ভবন এলাকা থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়ক যেন একদম লোকারণ্য অবস্থায় রয়েছে, যার কারণে
এই এই পুরো সড়ক জুড়ে আপনার সমাবেশ ঘিরে যে মানুষের উপচে বড় ভিড়, লাখ লাখ মানুষের ভিড়, সেই ভিড় কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করতে গেছি। আমাদের উপর